হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের অতি প্রিয় দুটি মিষ্টান্ন ভোগ নিয়ে চলে এসেছি, যে বল্লভ ও চূড়া কদম্ব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা পুরোটা দেখো। তো বন্ধুরা, প্রথমে নিয়ে নিলাম চিড়ে, দুধ, চিনি, ঘি, গোটা গোলমরিচ, এলাচ, নারকেল কোড়া ও জল। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ শুকনো চিড়েটা মোটা হোক বা পাতলা হোক, যে কোনো নিলেই হবে। চিড়েটা গুঁড়ো করে নেব। এবার একটা পাত্রে একটু জল দিয়ে দেব, তাতে একটু চিনি দিয়ে চিনির শিরা বানিয়ে নেব। শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গুঁড়ো করা চিড়েটা একটা পাত্রে ঢেলে নেব। একে একে চিনির গুঁড়ো, নারকেল কোড়া, এলাচ ও গোলমরিচ গুঁড়ো, ঘি দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে সুন্দর করে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে তত সুন্দর মিষ্টিটা তৈরি হবে। খুব সুন্দর করে চটকে চটকে মাখতে হবে। হাতের তালুতে নিয়ে এরকম করে ডলে ডলে ম্যাশ করে নিতে হবে। তো বন্ধুরা, ভালো করে মাখতে হবে। এবার আমি এতে একটু লিকুইড দুধ দিয়ে ভালো করে চটকে চটকে আবার মেখে নেব। আগে থেকে করে রাখা চিনির শিরাটা দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখাটা পুরো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে নিয়ে গোল্লা পাকিয়ে নেব। তো বন্ধুরা, আমার চূড়া কদম্ব তৈরি হয়ে গেছে। এবার আমি তৈরি করব বল্লভ মিষ্টান্ন। তো প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিয়েছি, তাতে 1 বাটি আটা দিয়ে দিলাম। আটাটা ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে একটু কালচে কালচে কালার আসবে। আটাটা ভালো করে ঘি দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। সেই পাত্রে পরিমাণ মতন জল দিয়ে দেব, তাতে পরিমাণ মতন চিনি দিয়ে শিরা তৈরি করে নেব। এবার আমার শিরাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি তাতে ঘিয়ে ভাজা আটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে তলাতে না লেগে যায়। সেইভাবে হালকা আঁচে আমাকে নাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটা তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে আমি থালায় একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। এবার তাতে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে চ্যাপটা করে একটা শেপ, মানে একটু চৌকো আকারে একটা শেপ দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে পিস করে নেব। এবার আমি প্রতিটা মিষ্টির উপরে একটা করে কাজু বসিয়ে মিষ্টিটা তৈরি করে নিলাম। তো আমাদের বল্লভ মিষ্টি রেডি। তো বন্ধুরা, জগন্নাথ দেবের অতি প্রিয় দুটি মিষ্টান্ন রেডি। তো বন্ধুরা, এবার আমি চূড়া কদম্ব ও বল্লভ মিষ্টান্ন সুন্দরভাবে সাজিয়ে নেব। বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানাবে। জয় জগন্নাথ।